আজকে আমরা অনুপাত সমানুপাতের তিনটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করতে চলেছি। এটা হচ্ছে প্রথম অঙ্ক, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক এবং এটা হচ্ছে তৃতীয় অঙ্ক। ওকে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তার আগে বলে রাখি, এটা কিন্তু বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ, প্লাস বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্লাস নবম দশম শ্রেণীতে কিন্তু অনুপাত এবং সমানুপাত নামে একটা চ্যাপ্টারই আছে, তাই না? তার জন্য এটাও কিন্তু এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে এবং আশা করি সামনের বছরগুলোতেও আসবে। ওকে, তো আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে প্রথম প্রশ্নে 24কে অর্থাৎ 24কে 7 to 6 অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত, তাই না? এটা প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালের পরীক্ষাতে এসেছিল। ওকে, এটা ডাক বিভাগে পোস্ট অপারেটর 2016 সালের পরীক্ষাতে এসেছিল। আমি আরেকটি অঙ্ক নিয়েছি, আর এরকম অঙ্ক কিন্তু অনেক আছে, তাই না? যাই হোক, আমরা প্রথম প্রশ্নটি ভালো করে লক্ষ্য করব। কি বলা হয়েছে? 24কে এই অনুপাতে বৃদ্ধি করা হয়েছে, তাই না? আমরা প্রথমে অনুপাতটা লিখি। আমি অনুপাতটা এখানে লিখলাম, দেখতে পাচ্ছেন এই অনুপাতের এটা কি বড় 7, তাই না? এটা কি ছোট 6, তাই না? সিম্পল। ওকে, এখন বলা হয়েছে 24কে বৃদ্ধি করতে, তাই না? 24কে এত অনুপাতে বৃদ্ধি, আমরা এখানে 24 লিখি। 24কে কী করবো? বৃদ্ধি করব। এখন 24কে যদি বৃদ্ধি করি অর্থাৎ বাড়াই বা কোনো কিছু যোগ করি অর্থাৎ বৃদ্ধি করি, যদি বৃদ্ধি করি তার মানে যেটা পাবো সেটা কি 24-এর চাইতে বড় হবে না ছোট হবে? সিম্পল, এটা সবাই তো বুঝতে পারছে। যদি 24কে বৃদ্ধি করি বড় করি তার মানে 24-এর চাইতে আমরা এটা একটা সংখ্যা পাবো যেটা বড় 24-এর চাইতে, তাই না? অর্থাৎ আমরা বৃদ্ধি করলে 24-এর চাইতে একটা বড় সংখ্যা পাবো। তার মানে আমরা যে সংখ্যাটা পাবো এটা কি হবে? 24-এর চাইতে বড়, অর্থাৎ কি এখানে 24 ছোট, তাই না? এখন আমরা এখানে আরেকটা অনুপাত লিখব, তাহলে আমরা কি পেয়েছি? ছোটটা 24, তাই না? তাহলে আমরা এখানে 24 বসাবো। এবার আমাদের নতুন সংখ্যা আরেকটা বের হবে এটা সাহায্যে, তাই না? ওকে, এবার আমরা জানি দুইটা সংখ্যা কিন্তু দুইটা অনুপাত কিন্তু একই সমান হবে। আমি একটু দেখিয়ে দিই এখানে। সাপোজ আমাদের এটা একটা অনুপাত, তাই না? এখন যদি আমরা এই দুইটার সাথে 2 দ্বারা গুণ করি, তাহলে 3-এর সাথে 2 দ্বারা গুণ করবো, একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে 2 দুগুণ কত হবে? 4, 3 দুগুণ কত হবে? 6। তাহলে 4:6 এটা কিন্তু এটা সমান, তাই না? তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এটা সমান 4 এখানে 6 এটা লিখতে পারবো। ওকে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে কি লিখতে পারি? এখানে কিছু নেই, মানে আমরা এক্স দিব, মানে এক্সের মানটাই কিন্তু আমরা বের করবো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? তাহলে x to 24 ইকুয়ালস আমরা লিখতে পারি 7 to 6। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এক্সের মানটা বের করবো, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা অনুপাতকে লিখতে পারি, প্রথমে এটাকে আমরা লব আকারে অর্থাৎ লব এবং নিচে হর আকারে লিখলাম, তাই না? অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখলাম, এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখছি। এখন কোনোখানে গুণ করি, এটার সাথে এটা গুণ করলে কত হবে? x into 6 আমরা লিখে দিলাম। এটা গুণ করলে বড় হয়ে যায়, আমরা গুণ আকারে লিখে দেব। আমরা x এর মানটা বের করব, তাহলে 7 গুণ তো এখানে 24 আর এখানে গুণ আছে, তাহলে ভাগ। অতএব x এর মান কত আসবে? আমরা কাটাকাটি করি, 4 6 24, তাহলে 4 পেলাম। তাহলে 4 সাথে কত? 28। তাহলে কি পেলাম? আমরা 28 পেলাম। অর্থাৎ নতুন সংখ্যা আমরা কি পেলাম? 28। অর্থাৎ বড় সংখ্যাতে কত পেলাম? 28। তাহলে আমাদের আনসার কত হলো এখানে? উত্তর হলো 28। আশা করি বুঝতে পেরেছেন। ওটা না বুঝতে পারলে এটা লক্ষ্য করুন, এটা আশা করি বুঝে যাবেন। আমাদের এখানে একটা অনুপাত দেওয়া আছে, আমরা অনুপাতটা প্রথমে লিখে নিই। দেখতে পাচ্ছেন এটা বড়, এটা কি ছোট, তাই না? তার মানে এই পাশে বড়টা বসবে, এই পাশে কি বসবে? ছোটটা বসবে, তাই না? এখানে লিখি বড়টা, এখানে লিখি ছোটটা। ওকে, এখন কি বলা হয়েছে? 56কে 56কে 8 to 7 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে? তাহলে 56কে কী করা হবে? এই অনুপাতে হ্রাস করা হবে, তাই না? হ্রাস। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন হ্রাস করা মানে কি? ছোট করা, তাই না? তার মানে 56কে ছোট করতে হবে। অর্থাৎ 56কে ছোট করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা নিশ্চয়ই 56 চাইতে ছোট। তার মানে হ্রাস করার পর আমরা যে সংখ্যাটা পাবো সেটা 56 চাইতে কি হবে? ছোট হবে। তার মানে 56 কি হবে? বড় হবে। তাহলে আমরা কি পেলাম? বড় সংখ্যাটা 56 আর ছোট সংখ্যাটা কী করতে হবে? আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা কি অনুপাত পেলাম এখানে? 56 to x। এখন এই দুটাকে আমরা সমান ধরবো, সমান বিবেচনা করবো, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? 56 to x ইকুয়ালস 8 to 7। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখে দিই, তাহলে উপরে হবে 56, নিচে কত হবে? x। উপরে হবে কত? 8, নিচে হবে 7, তাই না? এখন জাস্ট কোনাকুনি গুণ করবো, তাহলে x এর সাথে 8 গুণ, x into 8
এর সাথে গুণ করলে বেশি হয়ে যায়, জাস্ট আমরা গুণ আকারে লিখে দেবো, তাই না? কারণ চাকরির পরীক্ষাতে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, সেই জন্য গুণ করে অযথা এই সংখ্যাটাকে বড় করার দরকার নাই। আমরা এক্সের মান বের করবো, তার জন্য এক্সটা রেখে দিলাম, এটা গুণ হয়ে আছে, তার মানে পাশে এসে ভাগ হয়ে যাবে, তাই না? এখন জাস্ট আমরা একটু কাটাকাটি করবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এখানে আমরা একটু ভুল করে ফেলেছি, এখানে 8 লিখে দিয়েছি ইংলিশে, বাংলাতে লিখি, এখানে বাংলাতে লিখি, তাই না? তাহলে আমরা এখন কাটাকাটি করি, 7 8 কত হবে 56, তাহলে 7 7 7 গুণ করলে কি পাই 49। তাহলে আমরা কি পেলাম, নতুন সংখ্যাটা কি পেলাম 49, অর্থাৎ ছোটো সংখ্যাটা আমরা কি পেলাম 49। 49 আমাদের উত্তর এখানে। আশা করি বুঝে গেছে। এখন এই অঙ্কটি আমি আপনাদেরকে করে দেবো না আপনারা করবেন? আমি করেই দিই। আমরা প্রথমে অনুপাতটা লিখে নিই, আমি এখানে লিখছি, দেখতে পাচ্ছেন এটা বড়, এটা কি ছোট, তার মানে এখানে হবে বড়টা আর এখানে হবে কি ছোটটা, তাই না? বুঝতে পারছেন, ছোটটা। এখন বলা হয়েছে 63কে 63কে 9 to 7 অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে? তার মানে 63কে হ্রাস করতে হবে, হ্রাস মানে ছোট করতে হবে, তাই না? তাহলে 63কে যদি আমরা কমাই, তার মানে ছোট পাবো, 63 চাইতে ছোট পাবো, তাই না? 63 চাইতে ছোট পাবো, ওকে, যেহেতু হ্রাস করছি। তাহলে এই পাশে আমরা যে সংখ্যাটা পাবো সেটা 63 চাইতে ছোট হবে, কারণ আমরা 63কে হ্রাস করছি, আমি কিন্তু বারবার বলতেছি, তাই না? তার মানে 63 কি এই সংখ্যাটা চাইতে বড় হবে, তাই না? তার মানে 63 বড় হয়ে গেল, তার মানে এখানে আমরা কি বসাবো 63, আর এটা আমরা বের করবো, এই জায়গাতে কি বসাবো এক্স, ওকে। সো আমরা কি পেলাম এখানে 63 to x ইকুয়ালস 9 to 7। এখন আমরা ভগ্নাংশ আকারে লিখি, ভগ্নাংশ আকারে লিখি, এখন কোন গুণ করেছে না, এর সাথে গুণ করলে আমরা জাস্ট গুণ আকারে লিখি, এটা গুণ আকারে লিখবো, গুণ করলে কিন্তু বড় হয়ে যাবে, তাই না? সো গুণ করার দরকার নেই। আমরা এক্স এর মান বের করবো, তার জন্য এক্সটাকে রেখে দিই, এটা এখানে লিখে দিই, এটা গুণে আসে পাশে এসে ভাগ। এখন আমরা কাটাকাটি করি, 7 9 63, 7 7 7 গুণ করলে কত হয় 49। সো এটা হবে 49 অ্যান্সার। তাহলে আমাদের নতুন সংখ্যা কত হবে 49। সো আমরা নতুন সংখ্যা অর্থাৎ ছোটটা পেলাম কত 49। আশা করি বুঝতে পেরেছেন। আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।